আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের শর্টকাট টেকনিকটি শিখব। তো এই টেকনিকটি আমরা বর্গ, রম্বস, আয়ত এবং সামান্তরিক এই চারটির জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো চলেন দেরি না করে আমরা শুরু করি। তো এই শর্টকাটটি হলো এরকম, দেখেন এটা হলো একটা বর্গ। বর্গ মানে কি? যার চার বাহু সমান। তো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চার বাহু কি সমান, এবং কি এদের কি কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় কি সমান। তাহলে এটা কি বলা যায়? কি বর্গ। তো দেখেন এখানে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু ডিটা কি আননোন। ডি কি এক্স ওয়াই। তো এক্স ওয়াইটা আমরা কীভাবে বের করবো? ডি এর স্থানাঙ্কটা আমরা কীভাবে বের করব? এটা বের করার উপায় হলো, দেখেন এই ডি এক্স ওয়াই এর সাথে কোন বিন্দুর স্থানাঙ্ক আছে? এ। তো এটা আমরা নিব না। প্রথমে আমরা এই বাকি যে কর্ণটা আছে, এই বাকি কর্ণের ভুজ দুটা যোগ করব। 5 কত হলো? 5 যোগ 5। এখান থেকে আমরা যে বিন্দুটা থাকবে তার অপোজিট সাইডের যে বিন্দুটা থাকবে তার ভুজটা বিয়োগ করব। তো দেখেন 5 যোগ 5 মাইনাস 1 কত হলো? 9। তাহলে এখানে ভুজের মান কত? ভুজের মান হলো 9। কোটির ক্ষেত্রে আমরা সেম একই কাজটাই করব। যেটা জানতে চাইবে তার বিপরীত কর্ণ কোটি দুটা যোগ করব। তো এই কোটি আর এই কোটি যোগ করব, তাহলে কত হয়? 5 যোগ 1। এখন যেটা জানতে চাইবে তার বিপরীত পাশের যে স্থানাঙ্ক থাকবে সেটা কি বিয়োগ করব। তো আলটিমেটলি কত থাকে? 5 যোগ 1 6 মাইনাস 1, তাহলে কত হয়? 5। তো এর স্থানাঙ্ক কত? 5। তো রম্বসের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রেও আমরা দেখেন আমাদের জানতে হচ্ছে কোনটা, এটা আননোন, ডি এক্স ওয়াই এটাকে আননোন, আর বাকিগুলো কি সব জানামান। তো রম্বস বলতে কি এই দুটোর কি চারটা বাহুই সমান হবে, আর কি কর্ণদ্বয় অসমান হবে। তো এটার ক্ষেত্রেও আমরা কি করব? এই যে দুটা কর্ণ জানা মান আছে এই দুটা কি যোগ করব, ভুজের মান যোগ করব। তাহলে 2 যোগ 2 কত হয়? 2 যোগ 2 4। তারপরে কি এই যে কর্ণের মধ্যে আমরা আন্নোর মানটা আছে ওই কর্ণের ভুজটা বিয়োগ করব। তো কত হয়? 2 4, 4 থেকে 5 বাদ দিলে -1। তো এখানে এক্সে যায় কত বসাবো? -1। এখন ওয়াইটা কি? ওয়াইটা হলো যে কর্ণ দুটার স্থানাঙ্ক জানা আছে সে দুটা কর্ণ যোগ করব। তো ওয়াই কত? এখানে ওয়াই 4 আর এখানে কত? 0। তাহলে 4 প্লাস 0। আর যে কর্ণের স্থানাঙ্ক জানতে চাইবে তার অপোজিট সাইডে যেটা আছে সেটা কী করব? বিয়োগ করব। তো কত হয়? 4 থেকে 2 বাদ দিলে হতে থাকে 2। তো এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -1, 2। এই ক্ষেত্রে ডি বিন্দুর স্থানাঙ্ক হয়েছিল কত? 9,5। আয়ত বলতে কি? যার বিপরীত বাহু দুইটা সমান। তো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এবং কি কর্ণদ্বয় সমান, সেটাই কি আয়ত। তো এটার ক্ষেত্রে দেখেন সিটা আননোন আর তিনটা কি দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই ঠিক একই প্রসেসে বের করব। এই যে কর্ণের দুইটাই জানা মান ওই দুইটা কর্ণের ভুজ যোগ করব। তারপরে যে কর্ণের একটা অজানা মান ওইটা কি ভুজ বিয়োগ করব। তো কত আসে? 5 যোগ 2 7, 7 থেকে 2 বাদ দিলে 5। আর ওয়াই কত? সেম জানা কর্ণের কোটি যোগ করব, এত যোগ এত মাইনাস অজানা কর্ণের কোটি বিয়োগ করব। তাহলে কত হয়? 4 আর 2 কত? 6 মাইনাস 1, তাহলে কত হয়? 5। তো সি বিন্দুর স্থানে কত হবে? 5, 5। সামান্তরিক বলতে কি বোঝায়? যার এই বিপরীত বাহু দুটা সমান। তাহলে এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এবং কি কর্ণদ্বয় কি অসমান। তো এটার ক্ষেত্রে আমরা ঠিক একই ট্রিক্স অ্যাপ্লাই করব। তো এটার ক্ষেত্রে এক্স কত হবে? এই যে দুটা যে কর্ণের মান দুটা জানা থাকবে সেই দুটো কী করবো? যোগ করব। তাহলে 4 যোগ 5, আর যেটা আননোন মান থাকবে তার বিপরীতটা বিয়োগ করব। তাহলে 5 যোগ 11 মাইনাস 1, তো কত হয়? 10। আর ওয়াইটা কত হবে? ওয়াইটা হবে এই জানা কর্ণের দুটা যোগ করব, কোটির মান 4 যোগ 1, আর
এই যেটা আননোন সেটা থেকে 1 বিয়োগ করব, তো কত হয়? 1 গেলে থাকে 4 থাকে, তো ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 10,4। তো এভাবেই খুব সহজে এগুলো সলভ করা যায়।